আসসালামু আলাইকুম। স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান চতুর্থ অধ্যায় কোষ বিভাজন ও তার রকমভেদ এই অধ্যায়টির ৪৭ থেকে ৫১ পৃষ্ঠা থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সর্বাধিক কমন উপযোগী খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন এবং গ বিভাগের বর্ণনামূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে ডিপ্লয়েড কি? যদি জীবকোষে প্রত্যেকটি ক্রোমোজোম ২টি করে থাকে তবে তাকে ডিপ্লয়েড বলে। একে 2n দ্বারা প্রকাশ করা হয়। যেমন মানুষ ডিপ্লয়েড জীব, কারণ মানুষের প্রতিটি কোষে ২টি করে মোট ২৩ জোড়া ক্রোমোজোম রয়েছে। তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে হ্যাপ্লয়েড কি? কোষের ক্রোমোজোম সংখ্যা যখন অর্ধেক হয়ে যায় তখন সে অবস্থাকে হ্যাপ্লয়েড বলে। একে n দ্বারা প্রকাশ করা হয়। যেমন শুক্রাণু ও ডিম্বাণু। তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে বংশগতি কি? মাতা পিতার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তান সন্ততিতে স্থানান্তরিত হয় তাকে বংশগতি বলে। ক্রোমোজোমে অবস্থিত ডিএনএ পিতামাতার বৈশিষ্ট্য বংশানুক্রমে স্থানান্তরিত করে, তাই ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়। এখন আমি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সর্বাধিক কমন উপযোগী বর্ণনামূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে মিওসিস কোষ বিভাজনের ধাপসমূহ ব্যাখ্যা করো। এটি তোমাদের অনুসন্ধানী পাঠের ৪৮ থেকে ৫০ পৃষ্ঠা থেকে তোমরা শিখে নিবে। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব লিখো। এটিও তোমাদের অনুসন্ধানী পাঠের ৫০ পৃষ্ঠায় রয়েছে। তারপরের প্রশ্নটি হচ্ছে বংশগতি নির্ধারণে ক্রোমোজোম ও ডিএনএর ভূমিকা ব্যাখ্যা করো। এটিও তোমাদের অনুসন্ধানী পাঠের ৫০ পৃষ্ঠায় রয়েছে। সর্বশেষ প্রশ্নটি হচ্ছে নারী ও পুরুষের লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমের ভূমিকা ব্যাখ্যা করো, যেটি তোমাদের অনুসন্ধানী পাঠের ৫১ পৃষ্ঠায় রয়েছে। তাহলে ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে নতুন কোনো অধ্যায় নিয়ে হাজির হব। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে কমেন্টে জানাতে পারো এবং পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।